আজকে কত ফেব্রুয়ারি? কয়েকদিন পরে একটা ফেব্রুয়ারির দিন আসবে, এটার নাম কি দিবস? এটা বিশ্ব বেহায়ার দিবস, বিশ্ব গজবের দিবস, বিশ্ব পৈতাদের দিবস। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? এই দিনে ভালোবাসা দিবসের নাম করে আমি বলতে বড্ড লজ্জা পাচ্ছি, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি অ্যান্ড আই ডোন্ট কেয়ার কে খুশি হলো কে বেজার হলো। আমার কথা একটা, ভালোবাসা দিবসের নাম করে এই ভালোবাসার দিবসে হাজার হাজার মেয়ের ইজ্জত নষ্ট হবে, সতীত্ব নষ্ট হবে, হাজার হাজার মেয়ে ধর্ষিত হয়ে বাসায় ফিরে আসবে। ঠিক কিনা বলেন? এই জন্য বগুড়ার নন্দীগ্রামের প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে বলবো, if you have a sister, please control your sister. If you have a daughter, please control your daughter. কারণ আপনার মেয়ে যদি নষ্টামি করে বাসায় আসে, ও একা দায়ী হবে না, বাবা হিসেবে আল্লাহ আপনাকে পাকড়াও করবে। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? মেয়েরা খুবই চালাক, খুবই চালাক। ভালোবাসা দিবস আসলে বলে, আম্মা আজকে কলেজে একটা স্পেশাল ক্লাস আছে। এই বাবা রে, স্পেশাল ক্লাস, তাই না? এই স্পেশাল ক্লাসটা স্কুলে হবে না, কলেজে হবে না, কোচিং সেন্টারে হবে না, এটা হবে পার্কের কোনাকাঞ্চিতে, এটা হবে মমইন পার্কে, এটা হবে হোটেলের রুম বুক করে। আর যেই মেয়ে আজকে কোচিং এর নাম করে ভালোবাসার দিবসে বের হবে, আই এম সো সরি টু সে দ্যাট ইট কুড বি হ্যাপেন, এটা হতেও পারে যে আপনার মেয়ে যাবে ভালো, প্রেগনেন্ট হয়েও কিন্তু আপনার মেয়ে সেদিন বাসায় ফিরে আসতে পারে। এজন্য আমাদের কথা একটা, ভালোবাসার দিবস মুসলমানদের দিবস নয়, আরে আমাদের প্রত্যেকটা দিনই তো আল্লাহ এবং রসুলকে ভালোবাসার দিবস। কে বলো যুবক ভাইরা? অতএব বেহায়াপনার দিকে আমরা যাব না। তবে এই বেহায়াপনার কিছু নমুনা, চকলেট ডে, কিস ডে, হাগ ডে, যত সব ফালতু ডে। ঠিক কিনা বলেন যুবক ভাই? তোমাদেরকে একটা কথা বলি, রাগ করবো না, তোমাদের ফেসবুক কিছু ফ্রেন্ড আছে দেখবা খালি এগুলো পোস্ট করে, আজকে কিস ডে, আমার কেউ নাই, পাটপারি করার জায়গা পায় না এরা। একে আগে একটা মেসেজ দিবা যে এই ডিলিট দে, ভালো হয়ে যা মাসুদ, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। তুই যদি কয় বন্ধু আমার দ্বারা ডিলিট হবে না, ওরে সাথে সাথে হয় আনফ্রেন্ড করবা, না হয় সোজা ব্লক করে দিবা। কারণ খ্রিস্টানদের সভ্যতা কেউ ফলো করবে, সে আমার ফ্রেন্ড লিস্ট রাখার কোনো যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে বেহায়া দিবস থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। আসুন আমরা নামাজকে সম্পূর্ণ ব্যাখ্যা সহ জেনে যাই। নামাজ, দিস ইজ নট অ্যারাবিক ওয়ার্ড, এটা অ্যারাবিক কোনো ওয়ার্ড নয়। নামাজ ইজ আ ফার্সি ওয়ার্ড, এটা হচ্ছে একটা ফার্সি শব্দ। আরবি শব্দ হচ্ছে আস-সালাত। আরবি শব্দ কি? আস-সালাত। নামাজ এটা আরবি শব্দ নয়। সালাত এর শাব্দিক অর্থ কি? সালাহ মিন্স কানেকশন, লিঙ্ক ওর কমিউনিকেশন, সম্পর্ক। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঢাকার গুলশানে যেই মানুষটা কোটি টাকার ফ্ল্যাট আছে, নামাজ পড়ে না সে। আর নন্দীগ্রামের এই ছোট্ট এলাকার ভিতরে যেই মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঢাকার গুলশানে কোটিওয়ালার টাকার চাইতে, কোটি টাকা যার আছে তার চাইতে মুরব্বীর দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি। কানেকশন, সম্পর্ক। দ্য ম্যান হু প্র্যাকটিস সালাহ in every single day, actually he is maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বলছে তার মতো ঘনিষ্ঠ বান্দা আমি রবের কাছে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম কখন হয়ে যায়, সবচেয়ে প্রিয় কখন হয়ে যায়? আল্লাহর হাবিব বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, ওয়া হুয়া সাজিদ। একজন মুরব্বী যুবক মা বোন যখন তার মাথাকে নত করে সেজদায় লুটিয়ে যায়, তখন সে সবচেয়ে আল্লাহর নিকটতম বান্দা বান্দি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। এই যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফাসজুদ ওয়াক্তারিব, prostrate and be closer to your Lord, সেজদায় লুটিয়ে যাও এবং তোমার রবের সবচাইতে নিকটতম বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন যুবক ভাইরা আপনারা সবাই? এই জন্য নামাজ হচ্ছে আমাদের জীবনে একটা আলটিমেট প্রভিশন, এটা পড়তেই হবে। আচ্ছা, একটা বিষয় সবাইকে শেয়ার করি, মাজার আমাদের দেশে আছে না নাই? শুনি নাই। সিলেট নাম শুনছেন? সিলেটে একটা মাজার আছে, কি নাম বলতে পারবেন? শাহজালাল। আমি গিয়েছিলাম গত 1 বছর আগে ওখানে ভিজিট করতে, এর মাঝেও গিয়েছি অবশ্য। আমি ওখানে দেখেছি এখানে অনেক মায়েরা বোনরা আসছেন। প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, কেউ আমাকে আপনার হেটার্স মনে করবেন না। আমি সবাইকে ভালোবাসি, সবাইকে সম্মান করি। আমি অনেক মহিলাকে দেখেছি মাজারে গিয়ে সন্তান চায়, ছেলে চায়, মেয়ে চায়।
আচ্ছা, আমার নন্দীগ্রামে মুরব্বী আব্বা জানরা, যুবক ভাইয়া, আনসার মি লাউডলি, মন থেকে বলেন, সন্তান যে পেটে আসবে এটা কি বাবার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? তোমরা কথা বলো না কেন যুবক ভাইয়া? আমি আবার বলি, এটা কি বাবার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? আল্লাহ তাআলার ক্ষমতা। আচ্ছা দেখবেন, মাজারে যখন এন্ট্রি নেবেন আপনি, মাজারে, জানি না আপনি খেয়াল করেছেন কিনা, বাট খেয়াল করবেন, এটা হচ্ছে মাজার, এটা হচ্ছে এন্ট্রি গেট। যখনই ঢুকবেন প্রবেশ পথে দেখবেন কিছু ফকির বসে থাকে, হাতে কি আছে? থালা, প্লেট, বালতি, যা পায় তা নিয়ে বসে। একটা মেসেজ আছে এখানে, সিক্রেট মেসেজ, প্রাইভেট মেসেজ, যেটা কেউ শুনতে পায় না। ও যখন বাবার দরবারে ভিক্ষা করে গেটের কাছে দাঁড়িয়ে ও আমাকে মেসেজ দেয়, আরে পাগলা, বাবা যদি কিছু দিতেই পারতো, তোর মতো বদমাইশকে বাদ দে, বাবা আমাকেই দিত, কারণ বাবার দরবারে আমি 24 ঘন্টায় বসে থাকি। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তো ফকির আজদের বড় লোক হইতে পারলো না বাবার কাছে থেকে থেকে। তুমি ছেলে চাও কেমনে? তুমি মেয়ে চাও কেমনে? ব্যবসায় বরকত চাও কোন বিবেকে? ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? এই জন্য নামাজের যে সেজদাটা, এটা কোনো পীরের দরবারে হবে না, পীরের পায়ে হবে না, এটা স্পষ্ট শিরক, এটা স্পষ্ট বেদাত। সেজদা হবে এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আমাকে একটা জবাব দেন, আমি আসিফ হুজুরের হাতে ক্ষমতা বেশি না শেখ হাসিনার ক্ষমতা বেশি? আচ্ছা, নন্দীগ্রামের লোকরা তো মরা কেন রে ভাই? আজীব কথা। বগুড়া তো আমি এসেছি এর আগে। আরে বগুড়ার সৈনিক তো পৃথিবীতে সবচেয়ে সেরা সৈনিক। ঠিক কিনা বলেন যুবক ভাই? আস্তে কথা কোন আপনারা। আচ্ছা, আমার হাতে বেশি ক্ষমতা না প্রধানমন্ত্রী ক্ষমতা বেশি? আমি সারাদিন ওয়াজ করে যা করতে পারবো না, প্রধানমন্ত্রী একটা আঙ্গুলের ইশারায় তা করতে পারবে। পারবে কি পারবে না? কেন বললাম? আয়াত শোনেন, আয়াত শোনেন। আল্লাহ তাআলা বলছেন, এটা প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ বলেছেন, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমার কথা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলছেন, যখনই তোমরা দেশের ক্ষমতা হাতে পাবা, প্রধানমন্ত্রী হবা, তোমাদের প্রথম কাজ রোড ঘাটে লাল লাল বাতি জ্বালানো নয়, তোমাদের প্রথম কাজ রাস্তা ঢালাও করা নয়, তোমাদের প্রথম কাজ আইটি পার্ক খোলা নয়, তোমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। এখন একটু ভাবেন, আপনাদের এটা হচ্ছে বগুড়া নন্দীগ্রাম, এই দিকে গেলে একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে সিংড়া। নাম শুনছেন সবাই আপনারা? সিংড়ার দেখবেন যে একটা আইটি পার্ক আছে, লম্বা আইটি পার্ক, বিশাল লম্বা হয়েছে, দেখবেন এটা জুনায়েদ আহমদ পলকের আন্ডারে মেবি চলে। আচ্ছা, ওই আইটি পার্কের সামনে বিশাল বড় ব্যানার, একদম লম্বা, কয়েকশো গজ লম্বা। ওখানে লেখা আছে, যদির কথা বলছি, লেখা আছে, নামাজ নাই যার, চাকরি নাই তার। বেনামাজি খুঁজে পাওয়া যাবে? বোঝে নাই রে, বলেন পাওয়া যাবে? ওখানে যেই চাকরি করতে যাবে তাকে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। ঠিক না বলো যুবক ভাইরা?